জয় জয় জগন্নাথ। আমার সচির নন্দ জয় জয় জগন্নাথ। আমার সচির নন্দ জয় জয় জগন্নাথ। আমার সচির ত্রিভুবন ত্রিভুবন করে যা ওই ত্রিভুবন করে যা দেখো চরণ বন্দন আহারে ত্রিভুবন করে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর নগরে আমার নদিয়া নগরে নদিয়া নগরে নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর আজি কে খবরে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবেতে ওই রাবণ বধিলা গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা গোলকে বৈভব লীলা
শ্রীরাধিকা ভাবে এবে গোরায় অবতার আমার শ্রীরাধিকার ভাবে গোড়ায় আমার হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গোরা আমার বাসুদেব ঘোষে কহে করি জোড় বাসুদেব ঘোষে কহে করি জড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই কৃষ্ণ বলে সেই তো এসেছে বলে সেই তো এসেছে ওই গৌর হয়ে নদীতে দেখো দেখো সেই তো এসেছে ওই গৌর হয়ে সেই তো এসেছে আমার গৌর হয়ে নদিয়াতে সেই তো এসেছে আমার গৌর হরি নদীয়াতে সেই তো এসেছে আজ নদিয়া নগরে দেখো সেই তো এসেছে আজ নদীয়া নগরে দেখো সেই তো এসেছে আমার কলির জীবে উদ্ধারিবে বলে হরি 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 বলে কলির জীবে গৌর হরি হরি কলির জীবে হরি হরি কলির জীবে হরি 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 বলে হরি চড়াবে বলে হরি হরি বলে সেই তো এসেছে সেই তো এসেছে আমার যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ গোরায় আমার সেই জগন্নাথ।
जय श्री राधे, हरे कृष्ण, जय निताय, जय गौर हरि, हरि बोल, जय राधे, जय राधे श्याम। नमस्ते गुरुदेवाय। उपस्थित सकल साधु गुरु वैष्णव मंडली, कृष्ण अनुरागी सकल साधु गुरु वैष्णव ब्राह्मण सज्जन मंडली, कृष्ण अनुरागी गौर अनुरागी आमार सकल मातृवर्ग पितृवर्ग सबाकार रातुल रांगा चरणे ज्ञानहीन भक्तिहीन श्रद्धाहीन अधम दिन এই অধম রামপদ দাস এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবাকার রাতুল রাঙাচরণে কোটি কোটি সশ্রদ্ধ ধন্যবাদ প্রণিপাত করি। जय जय निताई प्रेमानंदे हरे हरे मधुर सेवा संगन चारि प्रहर व्यापी हरिनाम यज्ञ कृष्ण नाम मधुरादपि मधुरतर हरिनाम चार जुगेर गोपन वस्तु जा छिल गोलोके गोपने पतित पावन गौर सुंदर करुणार अवतार अजाचित मोहेन पतित हेरिज पहु जाची देवल हरिनाम अजाचित भावे कलिर सकल जीवचयके कलिर श्रेष्ठ यज्ञ चार जुगेर यज्ञ रयेछे त्रेता जुगे तपस्या ध्यान त्रेता जुगे सत्य जुगे तपस्या ध्यान त्रेता जुगे जागयज्ञ दापरे परिचर्या सेवा और कलि जुगे हरिनाम संकीर्तन सत्यदेवते विष्णु त्रेतायां जजते मखई दापरे परिचर्यां कलौ तद हरिनाम संकीर्तन ताई कलिजुगे जे हरिनाम संकीर्तन कलिजुगेर कलिर जीवेर सर्वश्रेष्ठ यज्ञ सेटा आमरा केउ जानताम ना सेटा पतित पावन गौर सुंदर करुणावतार तिनि करुणा करे धराधामे एलेन पंचभौतिक देह धारण करे এই কলিকালীর প্রথম সন্ধ্যায় কলি সতী কলো সন্ধ্যা ভগবান ভূত ভাবনা দ্বিজাতিনাং কুলে জন্ম সন্তানাং পুরুষোত্তমম তাই কলিকালের প্রথম সন্ধ্যায় ভূত ভাবন ভগবান অশান্ত জীবকে শান্ত করবার নিমিত্ত দ্বিজকুলি অর্থাৎ ব্রাহ্মণ পরিবারে পঞ্চভৌতিক দেহ ধারণ করে পঞ্চভৌতিক শব্দে ক্ষিতি অপ তেজ মরুদ্বম মাটি জল আলো বাতাস এবং আকাশ এই পঞ্চভৌতিক ভূতে গড়া দেহ ধারণ করে মানব দেহ ধারণ করে আপনি আচরি ধর্ম অন্যের শিখা আপনি না কইলে ধর্ম শিখানো না যায় আপনি আচরি ধর্ম অন্যের শিখায় আপনি না কইলে ধর্ম শিখানো না যায় নিজে আচার করে আস্বাদন করলেন এবং সেই আচার জগৎ জীবকে শিখিয়ে দিয়ে গেলেন তোমরা হরিনাম করো কৃষ্ণ নাম করো কেমন ভাবে করবে কিভাবে করবে তাই নিজে আচার করে
জগৎ জীবকে শিক্ষা দিলেন। গৌরহরি এলেন তিনটি কারণ নিয়ে। তিনটি কারণ কি কি? কই ছনো রাধা প্রেমা, কই ছনো মাধুরীমা, কই ছনো সুখী তনুভ, এ তিন বঞ্চিত ধন ব্রজ না হইল পূরণ। ভাবিয়া 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 দেখিনু। ভগবান এলেন দুটো কারণে, একটি অন্তরঙ্গ একটি বহিরঙ্গ। অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন। আর এই অন্তরঙ্গ কারণের মধ্যে তিনটি বাঞ্ছা, কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখিত নুভর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। ভাবিয়া দেখিনু। ও রাধার প্রেমটা কেমন, সেই প্রেমের মাধুর্য কি, আর রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ লাভ করে। এতগুলো বাঞ্ছা নিয়ে তিনি জগতে এলেন। আবার বললেন, শ্রীমদ্ গীতাতে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে আবার তিনটি কারণ, সাধুদের পরিত্রাণ, পাপীদের বিনাশ, দুষ্কৃতীদের বিনাশ, আর ধর্ম স্থাপন করার জন্য তিনি যুগে যুগে আসেন। আর আমাদের মতো কলিহত জীবের জন্য তিনি কলিকালের প্রথম সন্ধ্যায় সেই মানব দেহ ধারণ করে, পঞ্চভৌতিক দেহ ধারণ করে জগৎ জীবের দ্বারে দ্বারে আপামর জীবকে বুঝিয়ে দিয়ে গেলেন যে হরিনাম যজ্ঞই কলিযুগে শ্রেষ্ঠ যজ্ঞ। শ্রীমদ্ ভাগবতেও তার পরিষ্কার প্রমাণ দিয়েছেন ব্যাসদেব। কৃষ্ণ বর্ণাং তুষা কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধস। এই হরিনাম সংকীর্তন, সংকীর্তন এইখানে কথা। সংকীর্তন মানে সঙ্গবদ্ধ ভাবে। একাকি আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। তাই বললেন এই সংকীর্তন মানে সঙ্গবদ্ধ ভাবে, একা নয়। দশে পাঁচে মিলি সবে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে, হাতে তালি দিয়া। এই উচ্চ স্বরে যখন আমরা হরিনাম করব, কৃষ্ণ নাম করব, কেন করব? এই উচ্চ স্বরে হরিনাম করলে কি হবে? বলে তুমি জপ করো বসে বসে, তুমি একা উদ্ধার হবে। কিন্তু মানুষের কাজ তো সেটা নয়, এই মানবের কাজ। এই ভারত ভূমি জন্ম নিয়েছি আমরা, আমাদের জন্ম নিয়ে কর্তব্য কি? ভারত ভূমিতে জন্ম হইল যাহা, হইল যাহা, জনম সার্থক করি কর পরয় উপকার, পরয় উপকার। এই ভারত ভূমিতে জন্ম নিয়ে, যে ভারতের মাটিতে যুগে যুগে ভগবান এসেছেন, রামচন্দ্র এসেছেন, কৃষ্ণ এসেছেন, গৌরহরি এসেছেন, সেই ভারত ভূমিতে জন্ম নিয়ে নিজের জন্ম সার্থক করো আর পরের উপকার করো। যে উপকার শুধু মানুষ নয়, সকল জীবের, ৮০ লক্ষ জীবের উপকার হবে। কিরকম? এই হরিনামের উচ্চস্বরে বলবে, আর হরিনামের ধ্বনি যত দূর পৌঁছাবে কি হবে? পশু পক্ষী কীটাদি বলিতে না পারে,
নদী বলিতে না পারে পশু পক্ষী কীটাদি পশু পক্ষী কীটাদি ওই বলিতে না পারে হরিনাম সংকীর্তনে সকলি জীবিত রে সংকীর্তনে ওই হরিনাম সংকীর্তনে সকলি জীবিত রে হরিনাম সংকীর্তনে সকলে জীবিতরে তোমরা সবাই মিলে হরি বলো সবাই মিলে হরি বলো সবাই মিলে হরি বলো তোমরা সবাই মিলে হরি বলো আমাদের মানব জন ধন্য হবে সবাই মিলে হরি বলো মানব জনম ধন্য হবে সবাই মিলে হরি বলো ওই সকল জীব উদ্ধারিতে সবাই মিলে হরি বলো সকল জীব উদ্ধারিতে সবাই মিলে হরি বলো আজ নয়ন জলে বুবু ভাষায় সবাই মিলে হরি বলো সবাই মিলে মুখ ভাষায় সবাই মিলে হরি এই বলো নয়ন জলে বুবু ভাষায় গৌর হরি হরি বলে নয়ন জলে হরি 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 বলে নয়ন জলে মুখ ভাষায় সবাই মিলে হরি বলো হরিনাম সংকীর্তনে সকলি জীবিত রে হরিনাম সংকীর্তনে সকলে জীবিতরে পশু পক্ষী কীট আদি বলিতে না পারে উচ্চ হরি সংকীর্তনে সকলি জীবিতরে এই হরিনামের ধ্বনি যত দূর পৌঁছাবে তোমরা শুদ্ধ হয়ে পবিত্র হয়ে মনকে এক করে এক লক্ষ্যে উচ্চস্বরে হরিনাম কীর্তন করো এই হরিনামের দ্বারা তুমি ভবসিন্ধু তরে যাবে তুমি নিজে ভবসিন্ধু তরে যাবে আর তোমার এই হরিনামের ধ্বনিতে সকল জীব পশু পক্ষী কীট পতঙ্গ গুল্মলতা আদি তারাও তরে যাবে হরিবোল হরিবোল তাই আজ পতিত পাবন গৌর সুন্দর শিবা সঙ্গনে কীর্তন করলেন সারা রজনী আজ তাই গৌর সুন্দর সকল নদিয়াবাসী নদিয়া নাগরী সকল জীবকে ডেকে ডেকে বলছে হে নাগরিকগণ তোমরা আর বিলম্ব করো না তোমরা এসো আর তোমরা এই মায়ার সংসারে মায়ার ঘুমিয়ে ঘুমিয়ে থেকো না
সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। যে সংসারে তোমরা আমার আমার করে মায়ার বন্ধনে জর্জরিত হয়ে আছো, এই মায়ার সংসার থেকে তোমরা মুক্ত হবে না, তোমরা ও ভব পারে যাবে না। তাই গৌর হরি আজ ডেকে ডেকে বলছে, হে নদিয়া নাগরিকগণ, তোমরা আর বিলম্ব করো না, এসো এসো। তাই গৌর সুন্দর দুটি বাহু প্রসার করে সকলে জীবকে ডাকছেন, তোমরা এসো, তোমরা ভব পারে যাবে, চলে এসো। তাই পদকর্তা কলম দিলেন, কে যাবি কে যাবি তোরা, ওই না ভব সিন্ধু পারে ওরায় কলি, এই ধন্য কলি যুগরে এই ধন্য কলি যুগরে চৈতন্য অবতারে গোরায় আমার আমার এই ধন্য কলি যুগরে যাবি কে যাবি কে যাবি কে যাবি, বল বলে কে যাবি কে যাবি কে যাবে ওই ভব সিন্ধু পারা পারে, বল বল কে যাবি কে ভব যাবি সিন্ধু পারা পারে, কে যাবে এই ভব সিন্ধু পারা পারে, হরি 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 বলে ভব সিন্ধু তাই গৌর হরি বল, হরি ভব সিন্ধু পারা পারে, হরি 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 বলে ভব সিন্ধু পারা পারে, কে যাবে আমার ধন্য কলি যুগরে ধন্য কলি যুগরে চৈতন্য অবতারে গোরায় আমার কে যাবি তোরা ভব সিন্ধু পারে, ধন্য কলি যুগরে চৈতন্য অবতারে। পদকর্তা বললেন, কত সুন্দর কথা মায়েরা, কে যাবি তোরা ভব সিন্ধু পারে, ধন্য কলি। পদকর্তার কথাগুলো একটু ধ্যান দিতে হবে, একটু মন দিয়ে শুনলে মন ভরে যাবে গো। ধন্য কলি মায়েরা, আমরা শুনেছি কলিযুগ পাপাচ্ছন্ন মায়াচ্ছন্ন। সত্য যুগে ছিল 4 ভাগ সত্য, ত্রেতা যুগে 3 ভাগ সত্য 1 ভাগ মিথ্যা, দাপর যুগে 2 ভাগ সত্য 2 ভাগ মিথ্যা, আর কলিযুগে 1 ভাগ সত্য 3 ভাগ মিথ্যা। আর সেই যুগকে মহাজন বলছেন ধন্য কলি। বাবা ভাই কেমন করে হয়, যে যুগ পাপাচ্ছন্ন মায়াচ্ছন্ন সেই যুগকে বলছে ধন্য। কেন বলুন তো মায়েরা, এই কলিযুগের একটা মহৎ গুণ আছে যেটা কোনো যুগেই ছিল না। যুগে যুগে নাম ছিল, কিন্তু এমন সুধা মাখা প্রেম, এই নামের প্রতি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা ভক্তি এই নামের মধ্যে, সেটা কোনো যুগে ছিল না। প্রেম
ছিল না। তাই কলিযুগের ধন্য কেন, কলিযুগ ধন্য কেন, কলিযুগ শ্রেষ্ঠ কেন না? কলিযুগ পাপের খনি, দোষের খনি, তবুও ধন্য। শাস্ত্র পরিষ্কার প্রমাণ দিলেন, ধন্য কলিযুগ হয় সর্বযুগ সার, যেই যুগে চৈতন্য মহাপ্রভু হলেন অবতার। আবার কি বলছেন? এই কলিযুগ পাপের খনি, দোষের খনি। কলির দোষ নিধি রাজন হস্তির এক মহান গুণ, কীর্তনাদ দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলিযুগ পাপের খনি গো, দোষের খনি, তবু ধন্য কেন? কলির দোষ ও নিধি রাজন, কলিযুগ দোষের খনি, পাপের খনি, কিন্তু হস্তির এক মহান গুণ, এর একটা হস্তির ন্যায় মহান গুণ আছে। সে গুণটা কি? কীর্তনাদ দেব কৃষ্ণস্য। হাজার হাজার বৎসর ধরে তপস্যা করতে হবে না, হাজার হাজার বৎসর ধরে লক্ষ লক্ষ টাকা করে 6 মাস ধরে যাগযজ্ঞ করতে হবে না, অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞ করতে হবে না। পরিচর্যা, সংসার ছেড়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে, তারপরে ব্রজগোপীরা যেটা করেছিলেন, সংসার ছেড়ে দিয়ে কৃষ্ণের জন্য পাগল হয়ে ছুটে যেত, সব কিছু ত্যায্য করে দিয়ে, সেটাও করতে হবে না। তবে বাড়িতে বসেই তোমরা গোবিন্দ কৃপা লাভ করবে। এই সংসারে থেকেই তোমরা গোবিন্দ কৃপা লাভ করবে। কীর্তনাদ দেব কৃষ্ণস্য, কৃষ্ণের গুণ কীর্তন করো, মুক্ত সঙ্গ পরম ব্রজে। মুক্ত হয়ে তোমরা সেই পরম ব্রহ্মের, সেই ব্রজে বাস করবে। পরম ব্রহ্মের, পরম গোবিন্দের, গৌর গোবিন্দের চরণ লাভ করবে। তোমরা সংসারে থেকেই লাভ করবে, তার জন্য আলাদা করে সময় করতে হবে না। যে কোনো ব্যবসা ধরি, ভক্তিবিনোদ ঠাকুর পরবর্তীকালে, ভক্তিবিনোদ ঠাকুর পরিষ্কার করে বললেন, যিনি ছিলেন জজ, ব্যারিস্টার, তিনি ব্যারিস্টারি ছেড়ে দিয়ে গৌর চরণে আশ্রয় নিয়ে সমস্ত কিছু বিষয় বৈভবকে তুচ্ছ করে দিয়ে তিনি কৃষ্ণ নাম, হরি নামে মেতে উঠলেন। যার পদাবলীকে নিয়ে আজ সারা বিশ্বের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা অনুসরণ করছে, জীবনকে ধন্য করছেন। সেই ভক্তিবিনোদ ঠাকুর পরবর্তীকালে বললেন, তোমরা সংসারেই থাকো, যে কোনো ব্যবসা ধরি, জীবিকা নির্বাহ করি, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, সব কর্ম করুন, কোনো কর্মই ছোট নয়। আপনি চাকরি করুন, সৎনিষ্ঠভাবে জীব সেবা করুন। আপনি একটা দোকান করেছেন, বিভিন্ন প্রকারের দ্রব্যাদি নিয়ে দোকান করেছেন, ভুসিমাল দোকান করেছেন, বস্ত্র দোকান করেছেন, কাপড় দোকান করেছেন, চাকরি করছেন, করুন। আপনি নিঃস্বার্থভাবে জনগণের সেবা করুন, সঠিকভাবে সৎভাবে ব্যবসা করুন, ওটাই হবে আপনার কৃষ্ণ সেবা। যে কোনো ব্যবসা ধরি, জীবিকা নির্বাহ করি, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। রাধে রাধে। পরমহংসদেব রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও বলেছিলেন, ও মায়েরা ধ্যান দেবেন, হরে কৃষ্ণ। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? সংসারে থাকিস, তোরা সংসারে বসেই হরিনাম কর, কিন্তু সংসারে থাকবি কিভাবে? বলে সংসারে থাকবি পাকাল মাছের মতো হয়ে। বলে পাকাল মাছ কোথায় থাকে? আকাশে, পাকে। পাকাল মাছ পাকে থাকে, কিন্তু গায়ে কি পাক লাগে? লাগে না। বলে তুমিও সংসার পাকে থাকো, কিন্তু সংসার পাক যেন তোমার গায়ে না লাগে। নিতাই গৌর হরি হরি বল। সংসার পাক যেন তোমার গায়ে না লাগে। সবাইকে ভালোবাসবে, কিন্তু মনে মনে জানবে, কি জানবে? যার লাগি তুমি এত করছো, কাঁদছো, কার লাগি তুই
কাদিস রে মন, কেউ তো কারণ কেউ তো কারণ মনামা কেউ তো কারণ কেউ তো কারণ মনরে কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো রে কেউ তো কারণ তোমার দুদিনের মেলাবে পথের পরিচয় দুদিনের জন্য পথে দেখা হলো। কি গো দাদা ভালো আছো, বাবা ভালো আছো, মা ভালো আছো? সময় ফুরিয়ে গেলে এই রঙ্গমঞ্চের অভিনয়ের মতো আজ আমি ছেলে হলাম, কালকে দাদা হলাম, কালকে বাবা হলাম, পরে দাদু হলাম, অভিনয় শেষ, তোমাকে রঙ্গমঞ্চ ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে জগতে কেউ কারো নয়, আজ আছি কাল নেই, নিঃশ্বাস নইব বিশ্বাস। সেই ভেবে পাকাল মাছের মতো হয়ে বেঁচে থাকো। এই সংসার পার আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি জর্জরিত হয়ে যেও না। তার শেষের দিনে সংসার সংসার করে মরবে, সংসারের চিন্তা করতে করতে মরবে। তোমাকে আবার এই সংসার জনিতে ৮০ লক্ষ জনিতে সে জর্জরিত হয়ে মরতে হবে। এই সংসারে যাতে না আসতে হয়, মর্তধামে মরতে যাতে না আসতে হয়, আমরা যেন সেই যেখান থেকে এসেছি গৌর গোবিন্দের রাতুল রাঙা চরণে গিয়ে মিশে যেতে পারি। এটাই হবে আমাদের মূল লক্ষ্য। কীর্তনের মূল লক্ষ্য এটাই, কীর্তনে আসা আমাদের এটাই লক্ষ্য। প্রদীপ আমাদের জ্বলছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে নিভে আসে। নাড়িয়ে দিতে হয় কি দিয়ে? কাঠি দিয়ে। কেন প্রদীপটা নিভে আসছে? একটু কাঠি দিলে, কাঠি দিয়ে দিলে আবার সুন্দর জ্বলে ওঠে। তাই কীর্তনের আসরটা হলো কাঠির মতো। আমরা সব জানি, সব বুঝি, কিন্তু মায়ার সংসারে পড়ে নিভে আসে, সেই জ্ঞানটা আমাদের বুদ্ধিটা লোপ পেয়ে যায়। তাই কীর্তনের আসরে বসলে নাড়া পায়, আবার চেতনা জাগ্রত হয়। নিতাই গৌর হরি হরি বল। ভাই বলো বন্ধু বলো রে বলো বন্ধু বলো রে অমন কেউ তো কারো নয়, এই দুদিনেরই মেলামেশা পথের পরিচয় মরামা
আগে এলি ভাবে, আবার দুদিন পরে যেতে হবে রে। দুদিন আগে এলি ভাবে, দুদিন পরে যেতে হবে রে। কোন সময় থাকতে হরি বলো, সময় থাকতে হরি বলো, আজ সময় থাকতে হরি ভালো, যাবে সকল ভয় মনরে, কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয়। মনে মনরে কেউ তো কারো নয়, মনরে কেউ তো কারো নয়, ও মন কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, মন আমার কেউ তো কারো নয়। মনরে কেউ তো কারো নয়, মনরে কেউ তো কারো নয়, মনরে কেউ তো ওরে बोलो शशिर नंदन गौर हरि की, बोलो निताई दयाल की, आज के आनंद उत्सव की, बोलो शिवा संगन की, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। জয় রাধে। মায়েরা, তাহলে আজকে আমরা কোথায় এসেছি? হ্যাঁ না, আপনারা তো দেরি করে একটু এসেছেন। কাল থেকে আপনারা অনেকেই সবাই এসেছেন আমি জানি। আমি প্রথমে কিন্তু বলে গেছি আজকে আমরা কোথায় এসেছি। সারা রাত্রি নাম হচ্ছে, কি নাম হয়েছিল? হ্যাঁ, সারা রাত্রি কি নাম হয়েছিল? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। কতক্ষণ ব্যাপী? সারা নিশি, মানে যেটাকে আমরা বলি চারি প্রহর। তাহলে চারি প্রহর নামযজ্ঞটা কোথায় হয়েছিল? কার বাড়িতে হয়েছিল? কে করেছিল? আস্তে, একটু জোরে বলতে হবে। শিবা সঙ্গনে। কে করেছিল? শিবা সঙ্গনেই প্রথম এই যে আমাদের গ্রামে গ্রামে হয় না নিশি প্রহর, যাকে আমরা বলি, এটা চারি প্রহর। এই চারি প্রহর নামযজ্ঞ শিবা সঙ্গনে হয়েছিল প্রথম শুভ সূচনা। কে করেছিল? গৌর হরি। 1 বৎসর ধরে প্রত্যেক দিন শিবা সঙ্গনে চারি প্রহর ব্যাপী সারা নিশি কীর্তন করত ভক্ত সঙ্গ করে।